দাফার পশ্চিমপাড়া জামে মসজিদের আজকে ছাদ ঢালাই। তারা আমারে অনেক আগে পূর্বে দাওয়াত দিয়েছিল, আমি তাদেরকে ওয়াদা করেছি আপনারা ছাদ ঢালাই শুনে আমি থাকবো ইনশাল্লাহ। আল্লাহর অশেষ মেহরবানি, আমি সৌদি আরবে ছিলাম, তাদেরও ছাদ ঢালাই শুরু, আমিও দেশে আছি। এই সুবাদে আমি আমার আব্দুর রশিদ ফাউন্ডেশন থেকে বুরন উত্তর যতগুলো মসজিদ আছে সকল মসজিদে আমার সর্বাত্মক চেষ্টা করি একটু সহযোগিতা করার জন্য। আমিও আসলে সাধারণ মানুষ, হাজত খোলাপাড়ার দোকানদারি করে আজকে আমাদের এই পর্যায়ে আসাটা। তো এই জন্য আমি আমার আব্বার নামে একটা ফাউন্ডেশন করছি। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, গরিব মানুষ সকলকে একটু একটু সহযোগিতা করার চেষ্টা করি। সেই প্রেক্ষাপটে আজকে দাপার মসজিদের ডালাই আমার যতটুকু সমর্থ ছিল আমি চেষ্টা করছি তাদের ডালের সাথে একত্রিত হওয়ার জন্য। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো যারা প্রবাসে আছেন, যারা সমর্থ আছে, আল্লাহ রাস্তা দিবেন। আল্লাহর ঘর, মসজিদ এগুলা আল্লাহর ঘর, আল্লাহ স্বয়ং নিজে তৈরি করবে না, আমাদের মাধ্যমে কারো না কারো উসুলে এই ঘরগুলো তৈরি হবে। তো আজকে ভালো লাগে, আমাদের গ্রাম অঞ্চলের মসজিদগুলো অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো হচ্ছে। সবাই যদি সহযোগিতা করেন, তোমরা হাজতখোলা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্য অন্য প্রত্যেক গ্রামে গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে হোক, সামাজিকভাবে হোক, লোকের মাধ্যমে হোক, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে সবাই সহযোগিতা করবেন। সবার কাছে উদাত্ত আহ্বান। আমাদের মধ্যে উপস্থিত আব্দুল জলিল সদাগর সাহেব, আমাদের সহকর্মী, বন্ধু মানুষ, আমাদের দাফার পশ্চিমপাড়া মসজিদের ছাদের ডালের কাজ চলতেছে। এখন আমাদের মধ্যে সহযোগিতা করছেন জলিল সদাগর সাহেব এবং প্রবাসী যারা আছে আমাদের বন্ধু বান্ধব, সহকর্মী। আশা করি সবাই আমাদের মসজিদের জন্য সহযোগিতা করবেন। আমরা মসজিদের কাজ আজকে ঢালাই করতেছি। আমরা সবাই যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আমরা সহযোগিতা করব। আর যারা বাইরে আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এলাকার জন্য বা আমাদের মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত যতটুকু যার সামর্থ্য আছে আমরা সহযোগিতা করব। আমরা জলিল সাহেবের জন্য আমরা দোয়া করি যেন উনি যতটুকু সাহায্য করছেন, সহযোগিতা করছেন, ভবিষ্যতে যেন সামাজিক উন্নয়নের জন্য আরও একটু সহযোগিতা করতে পারে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আর ওনার বাবার জন্য বা ওনার পরিবার সবার জন্য আমরা দোয়া করি।